কেমন আছো তোমরা সবাই? আই হোপ ইউ অল আর ভেরি ওয়েল। দিস ইজ অথই অ্যান্ড আজকে আমি নিয়ে আসছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমি একটা ঘড়ির বক্সকে, এটা আমার ঘড়িও নেই, বক্সও নেই, সরি বক্স আছে, এই বক্সটাকে আজকে আমি বানাবো হচ্ছে একটা রিং অর্গানাইজার বক্স। এর জন্য প্রথমে আমার চাই হচ্ছে এই ঘড়ির বক্স, দেন আমি হচ্ছে এই বক্সের চেহারা পাল্টায় ফেলবো, এটাকে একদম কালো থেকে সাদা বানায় দিব, মেকওভার করে দিব নতুন করে। তো এর জন্য আমি এটার প্রথমেই সম্পূর্ণটা সাদা রং করে নিতেছি। আমি কিন্তু যে কোনো জিনিসই পেন্টিং করার ক্ষেত্রে প্রথমে বেস কালার হিসেবে সাদা রং করে নিই, কেননা এতে পরে যে রংটা দেওয়া হবে সেই রংটা খুব সুন্দরভাবে বসবে আর দেখতেও দারুণ লাগবে। রং ফুটিয়ে তোলার জন্য এটা আমার একটা টেকনিক। তো বলতে বলতে রং করা শেষ, যদিও বলতে বলতে শেষ হয়ে যায়নি, টাইম লাগছে অনেক। ও আচ্ছা, এই যে ভিডিও ক্লিপটা দেখতেছেন এটা আমার খুব প্রিয় একটা কাজ। তুলিটাকে পরিষ্কার জলে ভেজানোর পর এত সুন্দর করে রংটা ছড়ায় যায়, ভাল লাগে দেখতে আমার। বাই দ্য ওয়ে, এখন আমার চাই হচ্ছে একটা ফোম। এগুলা পাতলাও পাওয়া যায়, পাতলা পাতলা ফোম পাওয়া যায়, কিন্তু আমি নিছিলাম হচ্ছে এই মোটা ফোমটা। আর এই ফোমটা কেটে নেওয়ার পর আমি বুঝতে পারলাম যে আমার এটাকে মোটায় আর একটু চড়ানো দরকার ছিল। দেন কি আর করার, যা হওয়ার তো হয়ে গেছে, কেটে ফেলছি, কি আর করবো, কাজ চললেই হলো। আপাতত অলস মানুষের এই অবস্থাই হয়, মাপঝোপ ছাড়া কাজের এইরকমই ফল হবে। যাই হোক, এটা আমার জন্য শাস্তি ছিল। তো এই ফোমটাকে আমি 4টা পিস করে নিলাম। দেন আমার চাই হচ্ছে একটা কাপড়। এই ধরনের কাপড়গুলোকে কি কাপড় বলে আমার জানা নেই, আমি অনেক খুঁজে খুঁজে এই ধরনের কাপড়গুলো কিনতে পারি নাই। তারপর হঠাৎ করে আমার দিমাগ কি বাত্তি খুলে গেছে, আর আমি হচ্ছে এই কাপড়টাকে একটা শপিং ব্যাগ কেটে নিয়ে নিছি। তো এবার আমি ফোমের মেজারমেন্টের সঙ্গে মিলিয়ে, মানে ফোমটা যেন কভার করা যায় এই মেজারমেন্টে কাপড়টাকে কাট আউট করে নিলাম। আর কাট আউটে তেরা বেঁকা সোজা লম্বা কিছু হলেই সমস্যা নেই, গ্লু করে সিকিউর করার সময় আবারও তোমরা কাট আউট করে নিতে পারো। আমি নিজেও ঠিক তাই করছি, কাজের সময় যেমন প্রয়োজন হয়েছে ঠিক ওরকম ভাবে কেটে কেটে নিছি। এটা কোনো ফ্যাক্ট না, যে যার মতো করতে পারো, জাস্ট সম্পূর্ণটা ফোম কভার করা দিয়ে হচ্ছে কথা। তো আমি হচ্ছে কেটে নেওয়া কাপড়টাকে হট গ্লু এর সাহায্যে সম্পূর্ণটা ফোমে মোড়ায় নেব। আর গ্লুটা ভালো করে ইউজ করতে হবে যেন কাপড় কোথাও থেকে খুলে চলে না আসে। আর একটা জিনিস খুব সাবধানতার সঙ্গে খেয়াল করতে হবে, গ্লু এর যে মেটালটা আছে, গ্লু গানের যে মেটালটা আছে, এই মেটালটা যেন কাপড়ে না লাগে। কাপড়টা খুব পাতলা হয়, কিন্তু গ্লু গানের মেটালটা লাগলে কাপড়টা পুড়ে যেতে পারে। তো আমার হচ্ছে ফোমটা প্যাকেটিং করে নেওয়া শেষ, আর একই প্রসেসে আমি 4টা করে নিছি, 4টা ফোমকে আর কি মুড়িয়ে নিছি। আর এবার পালা হচ্ছে বক্সের সঙ্গে অ্যাটাচ করে দেওয়ার। এবার হচ্ছে আমি বক্সে অল্প অল্প গ্লু ইউজ করব, আর গ্লু এর উপর প্যাকেটিং করা ফোমগুলোকে নিয়ে হালকা চেপে বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে। আর একই পদ্ধতিতে আমি 4টা ফোম বসিয়ে নিছি। আমার ফোমগুলো সেট আপ করা কমপ্লিট। এবার আমি বক্সের ক্যাপটা লাগিয়ে নিচ্ছি, আর ক্যাপের উপর আর বক্সের সারা গায়ে আমি পেন্সিল দিয়ে কিছু নকশা তৈরি করে নিছি। আমার ইচ্ছে ছিল আমি এই বক্সটাকে ভোজ স্টাইলে পেন্টিং করব, আর ভোজ স্টাইলে পেন্টিং করার জন্য আমি সেরকম নকশাই করে নিছি। সম্পূর্ণ বক্সের পেন্টিংটা আমি হলুদ, কমলা আর গাঢ় গোলাপি রঙের সাহায্যে করছি। আমার হলুদ রং করা শেষ, আর এবার আমি কমলা রংটা করব। কমলা রংটা করতে করতে আমি কিছু কথা বলে নেই, কিছু কথা না, আগে থেকে সরি বলে নিচ্ছি, কেননা আমি হচ্ছে ক্যামেরা অফ রেখেই সম্পূর্ণটা বক্সের ডিটেলস আর ডিজাইন করে ফেলছিলাম। আর এই হচ্ছে আমার বক্সের ফাইনাল লুক। এটা অনেক বেশি সুন্দর, কিউট, এক কথায় আমি নিজে এটার ফ্যান হয়ে গেছি। এটা খুব বেশি পছন্দ হয়, আমি এটা নিয়ে একটা আলাদা রিলস মেক করে ফেলছি। তোমরা চাইলে কিন্তু সেই রিলসটা আমার পেজে দেখে নিতে পারো। আর এবার হচ্ছে আমি বক্সে কিছু রিং সাজা রাখার জন্য নিয়ে আসছি, হাতেও কয়েকটা রিং পরে নিছি। আমি একটা আগা গোড়া রিং লাভার মানুষ, তবে দুঃখের বিষয় হচ্ছে আমার এই বক্সে সবগুলো রিং জায়গা হয় নাই। তো আমি ভাবছি আমি আরো কয়েকটা এরকম রিং অর্গানাইজার বানাবো, তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো কিন্তু শেয়ার করব। আর জলদি জলদি বলো তো, আমার মতো রিং লাভার তোমরা কে কে আছো? যারা যারা আছো আমার মতো রিং লাভার, তোমরা কিন্তু কমেন্ট বক্সে হাত তুলবে। আই হোপ আজকের বানানো এই রিং অর্গানাইজার বক্সটি তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আর এরকম আরো সুন্দর সুন্দর ক্রাফটিং, জুয়েলারি মেকিং আর রিক্রিয়েটিং আইডিয়া যদি তোমরা পেতে চাও, তাহলে প্লিজ 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 আমার পেজটাকে ফলো করে দিও, এন্ড সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ারও করে দিও। প্লিজ স্টে টিউন উইথ মি, এন্ড টাটা।